তোমরা? বাইরে কিন্তু ভীষণ বাজে ওয়েদার, শীতকালেও আমরা গ্রীষ্মকালের মতো দেখতে পাচ্ছি। আর প্রায় কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের স্কিনের। কিন্তু নো টেনশন, অনলি মুশকিল হাসান এপিসোডে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা রেমেডি। আর শীত, গ্রীষ্ম, বর্ষা আমাদের কিন্তু ময়শ্চারাইজারই ভরসা। তো বাড়িতে বসেই যদি আমরা নিজের হাতে ময়শ্চারাইজার বানিয়ে নিই তো কেমন হবে? চলো লেটস গো। দেখো বন্ধুরা, তোমাদের আজকে একটা এত সুন্দর আমি ময়শ্চারাইজার বানানো দেখাবো যে তোমরা সব সময় যখনই দরকার অল্প করেও বানিয়ে নিতে পারো, বেশি করেও বানাতে পারো। তোমরা আমি একটা কাঁচের বাটি নিয়েছি। কাঁচের বাটি সেইটা নিতে হবে যেটা আমরা অন্য কোনো খাওয়ার বা কোনো কাজে ব্যবহার করি না। আর একটা ভালো আলাদা চামচ, এটা রেখেই দেবে। কেন? ময়শ্চারাইজার তো তোমার যেহেতু একবার দেখলেই তোমাকে বারবার বানাতেই হবে। আর লাগবে মাত্র 4টে উপকরণ। লাগবে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, গ্লিসারিন, আর আমি নিয়ে নিয়েছি বাদাম তেল। বাদাম তেল জানি সবসময় বাড়িতে থাকে না, কিন্তু ময়শ্চারাইজার রোজ রোজ কেনার থেকে সামান্য খরচ এরকম একটা ছোট্ট বাদাম তেলের দাম 100 টাকা। অথবা বাচ্চাদের যে মাখানো হয় জয়তুনের তেল, সেটাও হতে পারে, বা তিল তেলও হতে পারে। বাদাম তেল 100 টাকা দিয়ে একবার কিনে নিলে অনেকবার কিন্তু তুমি ময়শ্চারাইজার বানাতে পারবে। যেহেতু আমার কাছে বানানোই আছে, তো আমি এখন অল্প বানাবো। তোমরা একবারে বেশি করে বানিয়ে নিতে পারো বা প্রথমে অল্প বানিয়ে দেখতে পারো। দেখো, আমি এই অ্যালোভেরা জেলটা 1 চামচ নিয়ে নেব। ব্যাপারটা হচ্ছে এরকম হবে, যদি এটা 1 চামচ হয়, অ্যালোভেরা জেলটা 2 চামচ নিয়ে নেব। তারপরে সব কিছু কিন্তু তাহলে 1 চামচ করে তোমাকে দিতে হবে। আচ্ছা, 2 চামচ অ্যালোভেরা জেল দেখতে পাচ্ছ। 1 চামচ আমি নেব বাদাম তেল, এটা একবার কিনে নেওয়াই ভালো। আর 1 চামচ আমি নেব গ্লিসারিন, যেটা হচ্ছে শীতে ত্বককে খুব সফট করে, ময়েশ্চারাইজিং করে, ফাটাটা একেবারেই চলে যায়। আর এই জিনিসটা তোমরা সারা মুখে, বডিতে, পা ফেটে যাওয়া অংশে, যখন পা খুব বেশি যদি ফেটে যায়। আর একটা নেব আমি ভিটামিন ই ক্যাপসুল। সমস্ত ক্যাপসুলের ভেতরে নির্যাসটা আমি এটার মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এইটা এবার খুব ভালো করে বাটির মধ্যে খুব ভালো করে অনেকটা সময় ধরে ভালো করে গুলতে গুলতে দেখবে একেবারে যখন সাদা হয়ে গেছে, বুঝতে পারবে যে তোমাদের ময়শ্চারাইজার একদম তৈরি হয়ে গেছে। তোমরা এটা যে কোনো, অনেক সময় কাঁচের বোতল আসে, কাঁচের ছোট ক্রিমের, বিশেষ করে অ্যালোভেরা জেলের কাঁচের মতো প্লাস্টিকের বোতল আছে, তার মধ্যে তোমরা মুখ বন্ধ করে রেখে দেবে। সারা শীতে ব্যবহার করবে, ময়শ্চারাইজারের কোনো দরকার পড়বে না কেনার। দেখো, এত সুন্দর ময়শ্চারাইজার নিজের ঘরে তৈরি হয়ে গেল এত তাড়াতাড়ি। আর এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই নিজেরা দেখো, তোমাদের বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করো। আর উপকারটা তোমরা যেন পাও, তোমাদের অন্যান্য বন্ধু বান্ধবরাও পায়। দেখো বন্ধুরা, এত সুন্দর ময়শ্চারাইজার, ঘরে তৈরি ময়শ্চারাইজার, একবার মাখলেই বুঝতে পারবে। তোমরা প্রতিদিন স্নানের পর রাতে, আর ময়শ্চারাইজার তো শুধু শীতকাল নয়, গ্রীষ্মকাল, বর্ষাকাল, সারা সিজনেই মাখা যায়। দেখো, এত সুন্দর ময়শ্চারাইজার, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। ভিডিও কিন্তু তোমরা দেখছো, লাইক কমেন্ট করছো না। এই ভিডিওটা তোমাদের পুরো কি বলবো, জীবনটাকেই পাল্টে দেবে হাতের কাছে। এত সুন্দর ময়শ্চারাইজার পাওয়া গেলে, এত কম খরচে এতটুকু ময়শ্চারাইজার। এবার তোমরা যে কোনো ভ্যাসলিনের কৌটো, যে কোনো কৌটো, এটা ভালো করে পরিষ্কার করে রেখে দেবে, বারবার ব্যবহার করতে পারবে। কিন্তু খুবই উপকারী একটা ভিডিও। তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। কাচের পাত্রে বা ছোট্ট কোনো ক্রিমের পাত্রে, আমি যেমন এরকম ছোট একটা কৌটোর মধ্যে সমস্তটা ভরে রেখে দিচ্ছি। খুবই কাজের, খুবই তোমার একটা প্রয়োজনীয় জিনিস, যেটা তুমি একদম ঘরে নিজে বানাতে পারছো। তো দেখো, আমি সমস্ত জিনিসটা এটার মধ্যে ভরে দিলাম। বাকিগুলো আমি ফেলবো না, এগুলো আমি গায়ে মেখে নেব। তো দেখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করো।